সত হইলো তো পোলা তোমারই, বিসিটা তাহলে তুমিই দাও। ব্যথা করে ব্যথা করবো না কি করবো? গুনি বেটা রাখছিলাম না, বেটা দিয়ে কিছু দূর দিয়ে পলাইছস। এক্সিডেন্টে শুকাইয়া তোর বিয়া করা দিতাম বেটা। তোর বাইরে পাঠাইছি ভালো একটা ডাক্তারের লেগা, আজকে কোনো একটা ব্যবস্থা হইব। করিস না, চুপ করে বসে থাক। ডাক্তার সাহেব, একটা বড় সমস্যা হয়ে গেছে গা। আমার ভাইয়ের বিচি ফুললা এত বড় হয়ে গেছে। বাপরে, এত বড় না, এত বড় হয়ে গেছে গা। কি কোন ভাই, মানুষের বিচি এত বড় হয়? আরে হয় না মানে হয়, আপনি গেলেই দেখতে পারবেন। আরে মিয়া, এত বড় বিচি থেকে কি হইছে? আমার কাছে সকল সমস্যার সমাধান আছে, কিন্তু আমি থাকতে আপনার কোনো ভরসা নাই, বুঝেন নাই? আপনি চলেন, আমার কাছে এমন কোনো চিকিৎসা নাই যে নাই। হাঁস, মুরগি, গরু, ছাগল, বিলাই, কুত্তা সব ধরনের সমস্যার সমাধান আছে। চলেন তো ভাই, যাই। চলেন। আব্বা, বড় একটা ডাক্তার নিয়ে আইছি। বসেন ডাক্তার সাহেব, বসেন। কান্দিস না ভাই, তো সব চিকিৎসা হইব। ডাক্তার সাহেব, আপনি আইছেন? আমার পোলাটার অবস্থা খুবই ভালো। আব্বা, এটা খুবই ভালো হইব না, এটা খুবই খারাপ অবস্থা। ডাক্তার সাহেব, আমার পোলার অবস্থা খুবই খারাপ। আপনি যেমনি পারেন আমার পোলাটা আপনি ভালো করে দিয়ে দেন ডাক্তার সাহেব। আচ্ছা আচ্ছা, আপনারা কোনো টেনশন করেন না, আমি যেহেতু আসছি কোনো একটা সমস্যা হইবই। আরে ডাক্তার সাহেব, এটা সমস্যা হইব না তো, এটা সমাধান হইব। আরে ভাই, ওই একই হইলো। দেখি বাবা, দেখি তোমার লঙ্গিটা একটু উঠাও। বাপরে বাপ, এত বড় বিচি, তা আবার হলুদ। আরে ভাই, হলুদ কালার চশমা পরে রাখছেন, হলুদই তো লাগবো। চশমাটা কি খুলেন? না না না, ঠিকই আছে, আমারই ভুল হইছে। আব্বা, কিন্তু কম খারাপ না, এত সুনামধন্য একটা ডাক্তারের তুমি ভুল ধরো। সবই তো বুঝলাম, তবে এত বড় আকামটা করলো কেডা? ডাক্তার এক জমে করছে, জমে। আমি কইছিলাম এই জমেরে যে আমি মুসলমানি করতাম না, তাও আমার আব্বা আমার এই জমেরে যে মুসলমানি করাইছে। এই তুই চুপ কর, তুই কি আব্বার সাথে বেশি বুঝস? আপনি মিয়া চুপ থাকেন। আপনি কোন গণিতে করছেন ওইটাকে আমার দেখতে হইব, তার সাথে আমার বোঝাপড়া আছে, তার আগে নিয়ে আইন। বাবা তানবীর, ডাক্তার সাহেব যেহেতু কইতেছে, তার মানে গণির ভিতরে কোনো একটা বেজাল আছে। তুই যা, যাই এখনই গণির বাচ্চারা ধরে লয়া, ওরা আমি দেখতাছি। আচ্ছা আব্বা, আমি এখনই যাইতাছি, গনির বাচ্চারে ধইরা লই আইতাছি। খতম। আরে মিয়া, আপনারা কই যাচ্ছেন? ধরে আরে ভয় পাই না, এটা তো রাখছি গণির লাইগা। আরে মানে আমি ভয় পাই নাই, কোমরটা ধরে গেছিল তো, এর লাগি একটু দাঁড়ালাম আর কি। তুই কান্দাস গেলে কি হয়েছে? কান্দার কি আছে? এটা তো এটা খেলনা পিস্তল, কান্দার কি আছে? আব্বা, এই গনির বাচ্চারে ধরে লইছি। ও, আপনি তাহলে সেই গণি সাহেব? তাহলে আপনি কোন মেডিকেল থেকে ডাক্তারি পাস করছেন? চশমাটা একটু খুলতো। আসলে ডাক্তার সাহেব, আমি চুদলিং পং মেডিকেল থেকে লেওরা পাস করে এসেছিলাম। চুদলিং পং? এটা আবার কেমন মেডিকেল ডাক্তার সাহেব? তুই সত্যি করে কও, তুই কি আসলে গণি নাকি অন্য কিছু? নালে কিন্তু বিচি বরাবর গুলি করে দিমু। তুই আবার স্যার? আসলে ডাক্তার সাহেব, আমি গুনি না, আমি চোর। আব্বা, আমি তোমার আগে কইছিলাম এ আজম না, এ হলো আমার জম। তুমি একটা সুরে দিয়ে আমার মুসলমানি করাইছো। তুই একটা সুর, তুই করবি চুরি। তুই প্রয়োজন আমার বাসায় চুরি করতি, তারপরে তুই আমার পোলারে মুসলমানি করতে এলি কে? আসলে ভাই, কি কম শরমের কথা, দেশে এত পরিমাণ সিসি ক্যামেরা হইছে, কোনো চুরি করার ভাও নাই। পরে ভাই চিন্তা করলাম যে ছোট্ট একটা জিনিস কাটলেই 4-5 হাজার টাকা পাওয়া যায়। পরে যখন আপনার বাড়িতে আইলাম, আইসা দিয়ে আপনার দামরা একটা পোলা, যেটার বিয়ার বয়স হয়েছে, এটারে করাবেন মুসলমানি। আমি আর কি করুম, আমারও পেটে খিদে আসিল, এই জন্য কাইটা 4,000 টাকা লয়ে গেছি। আমি দেখছো আব্বা, এই শালার ভিতরে আমার আগেই সন্দেহ হয়েছিল, ও একটা চুর হইয়া আমার ভাই টুনটুনি কেটে লাইছে। ভাই, তুমি এত কথা কইও না, তুমি নিজেই আনছো এই গনিরে, তুমি একটা গুয়া মারার মেশিন। শালার পো শালা, তুই একটা চুর হইয়া আমার পোলার ভবিষ্যৎ নষ্ট করে দিছস। আমার পোলার 2টা বেশি তুই নষ্ট করে দিছস। আজকে তোর আমি খাইছি করে। খতম। একবারে ফাঁসার মধ্যে লাগছে, একবারে পাছার ভিতরে দিছি। শালা
আপনার ছেলের যে অবস্থা এটা তো মনে হচ্ছে দুইটা বিচি কেটে ফেলা দিতে হইব। এখন আপনারা দুইজনে চিন্তা করে দেখেন, যদি কেউ একজন বিচি দেন তাহলে হয়তো আমি তারা সুস্থ করে রাখতে পারবো। আব্বা সত হইলো তো পোলা তোমারই, বিসিটা তাহলে তুমিই দাও। আর আমি তো তাছাড়া বিয়া শাদিও করি নাই। কি উল্টা পাল্টা কথা কস? আমি বুড়া হয়েছি গা, বয়স্ক মানুষ, আমি বিসি দিলে কি বাঁচমু? তুই জোয়ান মানুষ আছিস, তুই একটা বিসি দিয়ে দে। ভাই তোমার দুইটা পায়ে ধরি ভাই, তোমার একটা বেশি আমারে দিয়ে দাও ভাই, না বালা ভাই। ভাই তুই যদি আমার দুইটা কিডনি চাইতি তোরে আমি দুইটা কিডনি দিয়ে দিতাম, কিন্তু তুই আমার বিসিটা চাইস না ভাই। আরে আপনার দুজন থামেন, নাটক কম করেন। আমার কাছে একটা ব্যবস্থা আছে, 40,000 টাকার ভিতরে দুইটা বিচি ব্যবস্থা করে দিতে পারবো। এখন আপনারা দুইজনে পরামর্শ করে দেখেন কি করবেন আপনারা। এখন আপনারা চিন্তা করেন, আপনারা কি বিচি দিবেন না টাকা? ডাক্তার সাহেব, আপনি সেকেন্ড অপশনে যান। টাকা পয়সা কোনো বিষয় না, টাকা পয়সা যা লাগে আমি দিমু, আপনি বিসি লাগান। ঠিক আছে, আমি তো লাগাইতেছি। বাবা একটু সামনে আসো। ওইসা একদম গন্ধ হয়ে গেছে। একদম ভাই তোরে ঘুরার বিসি লাগাইছেন, খালি ঘুরার মতো দৌড়াবি। আব্বা আমি মুতমু, আমার মুতা ধরছে। কেটুকু তো লাগে ভাইয়া। আয় চল তোর মুতা লই গা, চল তোর মুতা লই গা, বিয়া তোরে কালকেই করামু। তাহলে আমার ছেলের জন্য দোয়া করেন, খুব তাড়াতাড়ি বিয়ে করামু। দাওয়াত দিলে আসেন। অবশ্যই, যে বিচি লাগাইছি ঘোড়ার মতো দরবার বসে। ঠিক আছে ডাক্তার সাহেব, আসেন তাহলে। ঠিক আছে, ভালো থাকেন। ভাই তোর কি হলো? তুই কুত্তার মতো ডাকতেছস কে? আব্বা ও আব্বা চলে হো। বিসি লাগাই দিয়ে গেছে ভাই আমার কুত্তার মতো মুতে। হাই হাই রে, আমার পুরো কি কুত্তার বিচি লাগাই দিল? তাই তো মনে হয়। তুই সত্য করে কত ডাক্তার, এটা তুই কইতে আনছস? আব্বা ডাক্তার তো এটা আমি পশু হাসপাতালতে নিয়ে আইছি। তুই সব সময় উনপাস লাগাস। হাই হাই রে, আমার পুরো বিচি কেটে ফেলা দেবো। তাড়াতাড়ি আয়, ডাক্তারে ধরো। ডাক্তার